আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ বান্দাগুলি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, মনে করবা না এই দুনিয়াতে তোমরা চিরস্থায়ী। তবে বান্দারে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في آية أخرى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলেই মহব্বতে আওয়াজ করে দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ.
লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। মণিপুর বাজার বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া কোরআনিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ মাহফিলের আজ প্রথম দিন 6 ডিসেম্বর রোজ শুক্রবার চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আমার সমবয়স্ক প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে মহব্বতে আওয়াজ করে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আপনারা, এই পরিমাণ আওয়াজ কিন্তু হয় নাই। আজকের এই মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? বাহিরে যারা দাঁড়ায় আছে মনে হয় না খুশি। বাপসাব যদি ভালো হয় বক্তার তাহলে আসি, না হলে গেছি, ঠিক না? এখন তো অবস্থা এমন, বাপসাব দেখে লাভ নাই, শরীরের তাল বালা না। তো আমরা যারা এই যে সামনের ফাঁকা জায়গাগুলি আছে, বাইরে যারা আছে বসার খেয়াল আছে, সুযোগ পাইতেছে না। আপনারা একটু মহব্বতের সামনের দিকে আগায় বসেন, একটু কষ্ট করে যার যার সামনে যে ফাঁকা জায়গাটা আছে, এখানে তো মাটির কোনো ব্যবস্থা নাই, ধুলাবালির কোনো ব্যবস্থা নাই, আসেন একটু সামনের দিকে আগায় বসি। আপনাদের এই সুবহানাল্লাহর আওয়াজ যেন মাইকে আসে। রাজি আছেন নি আপনারা? কারা কারা রাজি আছেন? নারে তাকবীর। আর একটু মহব্বতে নারে তাকবীর। দ্বীন ইসলাম। মাশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাত কবুল করুক, সকলে বলি আমিন। মাশাআল্লাহ। এই তো মহব্বতে আসতেছেন। বাইরে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে ঢুকি, ইনশাআল্লাহ অল্প সময় আলোচনা হবে। রাত 11টার উপরে হয়ে গেছে, 12টার ভিতরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার শোনার, আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। মহব্বতে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2টা অংশ থেকে 2 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আয়াতে কারিমাগুলি হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেক বক্তার একটা অভ্যাস আছে, আমার ব্যক্তিগত একটা অভ্যাস, যেহেতু সিলেটি ফুলা, মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ দিতে রাজি আছেন নি আপনারা? সবাই রাজি আছেন? মুখ বন্ধ রাখছে দিয়ে সুবহানাল্লাহ কইব কেমনে?
বেন্দার আছে ঠান্ডা লাগে। হ্যাঁ, মুখ টুক খুললিয়া কাপড় খোলার দরকার নাই, ঠান্ডা লাগবে, মুখ খুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ দিলে লাভ নিজের। কার লাভ? নিজের লাভ। তো মাঝে মধ্যে আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, জিন্নাত সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। কার ইবাদত? আর একটু মহব্বতে কার? আল্লাহ। আল্লাহ কয় আমি মানুষ জাতি জিন্নাত জাতি বানাইছি শুধুমাত্র ইবাদত করার জন্য আমি আল্লাহ। আর এই মানুষগুলিকে সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ কুদরতি হাতে তাদেরকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ জোরে কার? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ কয়েকটা জিনিসের কসম খেয়ে বলেন ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদ, মক্কা নগরের কসম খেয়ে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষগুলিকে সুন্দর অবয়ব দিয়া সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। যদিও লোকটা কালা হয় এরপরও সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? লোকটা যদি কালো হয় চোখের মধ্যে চশমা দিলে কালো লোকটারও সুন্দর লাগে। যত সুন্দরী কুকুর হোক তার চোখে চশমা লাগাইয়া দিলে সুন্দর লাগে। কথা কন না দেন আপনারা? বিলায়ের চোখে চশমা লাগাইয়া দিলাইলে সুন্দর লাগেনি? মানুষ আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন যদিও কালো। আল্লাহ কার? তোমাদের সম্মান বেশি, তোমাদের মর্যাদা বেশি। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। কিন্তু দেখা যায় মানুষগুলি নিচ থেকে আরো নিচে চলে যায়। এত সম্মানের পাত্র আমরা, এরপরও আমাদের সম্মান আমরা বুঝি না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ কয় মানুষ সে নিজে তার অপকর্মের কারণে নিচ থেকে আরো নিচে চলে যায়। এতে আল্লাহর কোনো দোষ আছে? আরো জোরে কান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম শুধুমাত্র ইবাদত করার জন্য। বান্দা তুমি যদি ইবাদত করো তোমার লাভ, তোমার ফায়দা। আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, তাহলে কি লাভ আমার নাকি আল্লাহর? হ্যাঁ, বুঝে শুনে উত্তর দেন। ইবাদত করলে নামাজ রোজা, যদি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, লাভ আমাদের না আল্লাহর? আমাদের লাভ। পুষ্টি রেখে লাভ হব, এই লাভ হবে আমাদের। ইবাদত করলে লাভ বান্দার, ইবাদত করলে বান্দা আল্লাহর মারিফত হাসিল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা লিয়াবুদুন। তাফসীরে জালালাইনের ভিতরে মুফাসসির ব্যাখ্যা করেন ইল্লা লিয়াবুদুন আই লিয়ানফাউন।
বান্দা তুমি যদি ইবাদত করো তোমার লাভ, ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ কয় বান্দা তুমি যদি ইবাদত করো তাহলে আমি আল্লাহর মারিফত হাসিল করবে। সুবহানাল্লাহ জোরে খান। কিন্তু দেখা যায় গাজীপুরের এই জেলার ভিতরে অনেক মানুষ এমন আছে, অনেক বন্ড এমন আছে, নামাজ লাগে না, রোজা লাগে না, মারিফত হাসিল হয় এমন কথা বলে বন্ড আছে না নাই? আরো জোরে খান। এমন ভাবে মারিফতের সাগরে ডুব দেয়, মুরিদকে দরজার সামনে দাঁড় করায় রাখছে। যে নতুন পাগলগুলি আমার দরবারে হাজির হবে তাদের কাছে বলে দিবা বাবা ধ্যানে আছে গাঞ্জা টানে। ঘরের ভিতরে ঢুকে এমন ভাবে গাঞ্জা টানে চোখ মুখ লাল। যখন গাঞ্জা খায় মাথা ঠিক নাই, তখন হঠাৎ করে বেহুশ হয়ে যাওয়ার পরে দারোয়ান যে আছে সে কয় বাবা ধ্যানে আছে। কি আছে? গাঞ্জা খায় মাথা নষ্ট, ধ্যানে আছে। হঠাৎ করে যখন তার জ্ঞান ফিরে আসে, এই দারোয়ান কয় বাবা ধ্যান থেকে ফিরে আসছে, কে আসো বাবার কাছে মুরিদ হও। এই বন্ধগুলি যারা আছে তারা কয় নামাজ লাগে না, রোজা লাগে না, এমনিতে মারিফত হাসিল হয়। আসলে ওরা মারিফতে আছে না মরার পথে আছে? আরো জোরে কান। আল্লাহ কইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। এ বান্দা ইবাদত যদি আমি আল্লাহর করো মারিফত হাসিল করতে পারবে, ইবাদত ছাড়া মারিফত হাসিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম বান্দারে শুধুমাত্র ইবাদত করার জন্য। এই মানুষগুলি দুনিয়াতে আসছে, আমরা যে দুনিয়াতে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতে দুনিয়াতে পাঠায়া দেন নাই, একটা উদ্দেশ্য নিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায়া দিছে। এ বাবা, এ যুবক ভাই, মনের কান লাগায় শুনবা। যা কথা বলে যাব কোরআন হাদিসের কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষগুলিকে এত সুন্দর করে বানাইলাম, এই মানুষের এত দাম, এই মানুষকে দুনিয়াতে পাঠায় দিছি। এই মানুষগুলি যদি দুনিয়ার জীবনটাকে ভালোভাবে কাটায় দেয় তাহলে তার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে, কবরের জগৎ সুন্দর হবে, হাসরের ময়দানের জগৎ তার জন্য সুন্দর হবে। কারণ আমরা এখানে যারা আছি প্রত্যেকেই 5টা জগৎ অতিক্রম করব, এর মধ্যে 2টা জগৎ অতিক্রম করে 3 নাম্বার জগতে আমরা আছি। 1 নাম্বার জগৎ আলমে আরওয়াহ, রূহ জগৎ। এই রূহ জগতে যখন আমরা ছিলাম আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ ওগো আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ কয় এই যে রব তোমরা স্বীকার করে গেছো, আমি আল্লাহ আলমে আরওয়াহ থেকে, রূহ জগৎ থেকে আমি আল্লাহ আলমে আরহাম মায়ের পেটে দিলাম। এই মায়ের পেট থেকে ছোট্ট একটা রাস্তার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে মুখটা দেখায় দিলাম। দুনিয়ার মুখ তুমি দেখছো, এই 2টা জগৎ অতিক্রম করে এখন তুমি 3 নম্বর জগতে আসো। সামনে আরো 2টা জগৎ আছে, একটা হলো আলমে বরজখ, কবরের জগৎ, আর একটা হলো আলমে আখিরাত, আখিরাতের জগৎ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে এই যে রূহ জগতে আমরা আল্লাহর সাথে ওয়াদা করে আসছিলাম, হক আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আসার পরে একদল আল্লাহকে রব হিসাবে মানে, আর একদল আল্লাহকে রব হিসাবে মানে না। একদল আল্লাহর পাগল, আর একদল দুনিয়ার পাগল। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষগুলিকে দুনিয়াতে পাঠাইয়া দিলাম, এই দুনিয়াতে বান্দাগুলিকে আমি আল্লাহ স্বাধীনতাও দিলাম। আমি আল্লাহ এই মানুষগুলিকে দুনিয়াতে ছেড়ে দিলাম, রাস্তা দিলাম 2টা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। ঠিক কিনা? وهديناه النجدين
আর একটা হলো জাহান্নামের রাস্তা। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ কয় আমি আল্লাহ জান্নাতের রাস্তাও দিলাম, জাহান্নামের রাস্তাও দিলাম। এখন দেখা যায় মানুষগুলি দুনিয়ার হায়াত পাওয়ার পরে একদল আল্লাহর কথা স্মরণ আছে আর একদল আল্লাহর কথা স্মরণ নাই। যারা আল্লাহকে রব হিসাবে মানছে ওরা দুনিয়াতে আসার পরও আল্লাহকে রব হিসাবে মানে, আর যারা আল্লাহকে রব হিসাবে রূহ জগতে মেনেছিল কিন্তু দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি পাওয়ার পরে ওই বান্দাগুলি আল্লাহকে ভুলে গেছে, ঠিক কিনা? আল্লাহ কি কয় দেখেন, হে মানুষ আমি আল্লাহ তোরে দুনিয়া দিলাম, এই দুনিয়া তোর জন্য চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। নবী হাদিসের মধ্যে বলেন আখিরি জমানার উম্মত হায়াত হবে 60-এর পরে 70-এর ভিতরে, এর উপরে না, মারা যাবে। এই যে হায়াত আমরা পাইলাম এই হায়াতটাকে কতটুকু কাজে লাগাইলাম? আল্লাহ কয় একদল মানুষ আমি আল্লাহরে দুনিয়াতে স্মরণ করে আর একদলে আমি আল্লাহরে স্মরণ করে না, শুধু দুনিয়ারে স্মরণ করে, ঠিক কিনা? জোরে কয় ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় যারা আমি আল্লাহরে জিকির করবা আমি আল্লাহ তাদেরকে জিকির করব। প্রতিটা জুমায়, আজকেও জুমার নামাজ হয়েছে, আপনাদের এলাকায় জুমা টুমা আসেনি? খতিব সাহেব জুমার দ্বিতীয় খুতবায় শেষ এই আয়াতটা তেলাওয়াত করে মিম্বর থেকে নামেনি? অনেকের এই আয়াতটা মুখস্থ আছে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কি কইছে এখানে? কি বলছেন আল্লাহ? আল্লাহ বলেন যারা আমি আল্লাহরে স্মরণ করবা আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এখন যারা আল্লাহরে দুনিয়াতে স্মরণ করে আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি, আর যারা আল্লাহরে স্মরণ করে না শুধু দুনিয়া স্মরণ করে আল্লাহ কয় আমিও তারে স্মরণ করি না। তাহলে দুনিয়াতে মানুষ দুই দলে বিভক্ত, একদল আল্লাহর পাগল আর একদল দুনিয়ার পাগল, ঠিক কিনা? জোরে কয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষগুলিকে দুনিয়াতে দিলাম, এই মানুষগুলিকে মেধা দিলাম, বুদ্ধি দিলাম, তারা বিবেক দিছি। তার যে মেধা আছে, বুদ্ধি আছে, এই বুদ্ধি কিন্তু গরু ছাগলের নাই, আসেনি? আল্লাহ কয় মানুষগুলিকে এই বুদ্ধিটুকু আমি আল্লাহ দিলাম, কিন্তু দেখা যায় এই বুদ্ধিকে দিনের লাইনে কাজে লাগায় না, এই বুদ্ধিটাকে বাহিরে দিকে ব্রেনটা প্রচার করে না। গেছে গা বাগছে, কোনো ভয় আসেনি? পুলিশ ধরে লিবনি, গেছে গা। এই জন্য আমার ভাই আল্লাহ কয় মানুষগুলিকে আমি আল্লাহ বোঝার শক্তি দিলাম, এই মানুষগুলিকে দুনিয়া কোন পথে চললে তার লাভ হবে, কোন পথে চললে তার লস হবে, এই বুঝটা আমি আল্লাহ তার দিলাম। এই জন্য আল্লাহ কয় এ বান্দা 5টা জগৎ অতিক্রম করবা, 3 নাম্বার জগতে আসো, সামনে আরেকটা জগৎ আছে আলমে বরজখ, কবরের জগৎ, আলমে আখিরাত, আখিরাতের জগৎ। আল্লাহ কয় সামনে যে 2টা জগতে যাইবা, এই 2 জগতে যাওয়ার আগে তুমি তোমার ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও। আর না হয় কবরের জগতে শান্তি পাইবা না, আসর ময়দানেও শান্তি পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন কয় এ বান্দাগুলি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, মনে করবা না এই দুনিয়াতে তোমরা চিরস্থায়ী। তবে বান্দারে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা যেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে,
সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। হাসর কঠিন ময়দানে তোমাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে যা তুমি দুনিয়াতে কামাই করবা। ওয়া হুম লা ইউযলামুন, জুলুম করা হবে না। এই জন্য আল্লাহ কয় আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিলাম, তুমি দুনিয়াতে যা করবা সব বদলা কিন্তু তুমি পাইবা, জুলুম করা হবে না। দুনিয়াতে জুলুম হয়, আল্লাহ কয় আমি আল্লাহ কারোর প্রতি জুলুম করব না। কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা আল্লাহ কত সুন্দর জানায়া দেয়, লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ কয় এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বিন্দু পরিমাণ জুলুম করব না, জুলুম করে জাহান্নামের আগুনে দিব না। বরঞ্চ আমি আল্লাহর দয়া মায়া এত বেশি, আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহকে স্মরণ করে, কোরআনের একটা অক্ষর যদি বান্দা তেলাওয়াত করে, আমি আল্লাহ ওই বান্দাকে দ্বিগুণ সওয়াব দান করি। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে, তাহলে আল্লাহ বান্দাকে কম দেয় না বেশি দেয়। এই জন্য ভাই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিলেন, মনে করবেন না ছোটা ভাবে আমাদেরকে দিচ্ছেন, যেমনি মনে চাই এমনি ধরবেন, খাইবেন আর ঘুমাইবেন, বাজারে চক্কর দিবেন, কোনো হিসাব নাই। হাসরের ময়দানে বনি আদম আল্লাহর সামনে দাঁড়ায় বলবে ও আল্লাহ, আল্লাহ প্রশ্ন করবে নামাজ পড়ছস? নামাজ না পড়ার পরও বান্দা বলবে নামাজ পড়ছি। কেন? এটা হলো বান্দার স্বভাব। দুনিয়া তো বিপদে পড়লে মিথ্যা কথা কয়, হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে এই বান্দাটাও মিথ্যা কথা বলবে। আল্লাহ কয় এই সুযোগ তোমাকে দিব না। কেন দিব না জানো? আমি আল্লাহ তোমাদের সাথে 2টা সিসি ক্যামেরা ফিট করে রাখছি। আসেনি সিসি ক্যামেরা? আপনাদের গাজীপুর শহরের প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে। কেন থাকে? কোনো চোর যদি ঢুকে ক্যাশ থেকে কে টাকা নিল, কে হাত দিল, সব দেখা যায়, রেকর্ড হয়নি। আর জোরে কান। আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদের সারাটা জীবনের আমল, সারাটা জীবনের কি করো না করো সব কিছু হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ 2জন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। এটাও তো আমার কথা না, আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানায়া দেয় কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কয় কিরামান কাতিবিন, 2জন ফেরেশতা তোমার আমলনামায় লেখালেখি করবে তুমি কি করছো না করছো। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি গুনাহ করছো না নেক আমল করছো, তোমার ডিকশনারির মধ্যে তুলে ধরা হবে। আসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তাকায়া দেখ তুই দুনিয়াতে কি করছো না করছো, সব কিন্তু তোমার ডিকশনারির মধ্যে লেখা থাকবে। তখন সেই দিন মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। আপনি আপনার আমলনামা দেখার পরে বুঝতে পারবেন আপনি জান্নাতি নাকি জাহান্নামী। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে জানা দেয় কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা। প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। তুমি কি করছো না করছো সব কিছুর হিসাব আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। এই জন্য রে ভাই দুনিয়াটা আমাদের জন্য আসল ঠিকানা না, আমাদের আরামের জায়গা। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আমরাও জান্নাতের ভিতরে থাকবো, খুব আরামে থাকবো। যে জান্নাতের মধ্যে কোনো ধরনের গালাগালি নাই, যে জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, যে জান্নাতের মধ্যে কোনো পেরেশানি নাই। আল্লাহ কয় এই জান্নাতগুলি আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। এই জান্নাতের ভিতরে কত নিয়ামত রাখছি এ বান্দা। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজেই তো জানায় দেয় আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি
বাসার। আল্লাহ কয় এ বান্দা আমি আল্লাহ জান্নাতের ভিতরে কত নিয়ামত তোমাদের জন্য রাখছি। মালা আইনুন রাত, কোনদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কান দিয়ে শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাসার, অন্তর দ্বারাও কোনদিন অনুধাবন করতে পারো নাই। এত নিয়ামত আমি আল্লাহ জান্নাতের ভিতরে রাখছি। এই জন্যই তো আল্লাহর নবী বলেন ও আমার উম্মত এই দুনিয়াতে আমল কর, পরকালে বদলা পাইবা। এই দুনিয়াতে যে নিয়ামতগুলি আল্লাহ দিছে এই নিয়ামতের চাইতে জান্নাতের ভিতরে কত গুণ এই নিয়ামতের স্বাদ হবে। দুনিয়ার আপেল জান্নাতের আপেলের মধ্যে ব্যবধান আছে না নাই? আরো জোরে কান। দুনিয়ার আঙ্গুর আর জান্নাতের আঙ্গুরের মধ্যে ব্যবধান আছে। দুনিয়ার আঙ্গুরের মধ্যে ব্যবধান হইল, দুনিয়ার আপেলের মধ্যে ব্যবধান হইল। এমন কিছু দোকানদার আছে হুজুর আপেলটা 1 নাম্বার, মাত্র আজকে মালটা আইছে, আপনি নেন, নিঃসন্দেহে নেন, কোনো পচা থাকবে না। বাড়িতে গিয়ে দেখা যায় 250 গ্রাম ওই পচা। ঠিক না? দুনিয়ার আপেলের মধ্যে ফরমালিন দেওয়া আছে, জান্নাতের আপেলের মধ্যে ফরমালিন নাই। আগের যে খানির মধ্যে স্বাদ আছে, মজা আছে, এখন বর্তমানে এই খানির মধ্যে কোনো মজা আছে নি? যতদিন যাবে ততই দেখবেন রিজিক আস্তে আস্তে উঠে আইতেছে। কিয়ামতের আলামত। ট্যাবলেট খাওয়ার পরেও ভাত খাওয়া যায় না। আর আগের মুরব্বীরা আল্লাহু আকবার কি পরিমাণ খানা খাইছে, আর এখন এই খানা খাওয়া যায় না। আল্লাহ কয় দুনিয়াতে যে নিয়ামত দিছি এই নিয়ামত জান্নাতের নিয়ামতের মতো না। তুমি দুনিয়াতে গরিব দুর্বল, নবী কয় এ আমার উম্মত তুমি দুর্বল হতে পারো, গরিব হতে পারো, কিন্তু ঈমান আমল মজবুত করো। যদিও দুনিয়াতে তোমার সারা দিন কষ্ট করো, 1500 টাকা ইনকাম করো, গরুর গোস্ত দিয়ে খাইতে পারো না, পাখির গোস্ত দিয়ে খাইতে পারো না, দুনিয়াতে কোনো রকম ঈমান আমল নিয়া কবরের দিকে রওনা হও, আমার আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে যা চাহিদা আছে সব তোমাকে আল্লাহ খাওয়াবে। এই গাজীপুর এলাকার ভিতরে কেউ যদি পাখি গাছের মধ্যে বসে রয়েছে, পাখিরে যদি কেউ ডাক দেয় আয় তোরে জব করে বুনা করে খাবো, আইবনি? এখন আপনারা যদি বলেন না পীর সাহেবে ডাক দিলে আইবনি? কোন কুতুবে যদি ডাক দেয়, না না, দুনিয়াতে একটা পাখি শিকার করা যায় না, অনেক দিন চলে যায়, সপ্তাহ 10 দিন চলে যায়, একটা পাখি শিকার করা যায় না। আল্লাহর নবী বলেন আমার উম্মত জান্নাতের ভিতরে মাথার উপর দিয়ে পাখিগুলো উড়াল দেয়া যায়, ডাক দেওয়ার প্রয়োজন হবে না, শুধু কল্পনা করবে, রিমোট সিস্টেম থাকবে। আল্লাহর নবী বলেন শুধু কল্পনা করবে, সঙ্গে সঙ্গে পাখিটা বান্দার মুখের সামনে চলে আসবে। আতা কলোনি আমারে খাইবানি, কেমনে খাইবা? বুনা করে খাইবা না সুন্দর করে কেমনে খাইবা? তুমি বলো যেভাবে খাইবা আমি সেইভাবে তোমার মুখের কাছে চলে আসবো। এমনিতে আল্লাহর নবী বলেন এই বান্দা তৃপ্তি সহকারে জান্নাতের পাখি পান করতে পারবে, খাইতে পারবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ কয় জান্নাতি পাখি তোমাকে খাওয়ানো হবে। দুনিয়ার পাখি আর জান্নাতের পাখির মধ্যে মজা ভিন্ন। দুনিয়ার পাখি একরকম, জান্নাতের পাখি হবে অন্যরকম। এই বাবা দুনিয়ার কোয়েল পাখি এখন তো পাওয়া যায় 40 টাকা 50 টাকা পিস। আল্লাহ কয় এই কোয়েল পাখি আমি আল্লাহ তোমাকে জান্নাতে খাওয়াবো। দুনিয়ার পাখি জান্নাতের পাখি কত ব্যবধান হবে। এই জন্যে আল্লাহর নবী বলেন ও আমার উম্মত এই দুনিয়াটা হলো শুধুমাত্র কষ্টের জায়গা। এই দুনিয়াতে কষ্ট করো, পরকালে আরাম পাইবা। বেঈমান কাফেররা দুনিয়াতে আরাম করবে, পরকালে কষ্ট করবে। এই জন্যই তো আল্লাহওয়ালারা বুজুর্গরা যারা দুনিয়াতে আসার পরে আল্লাহর জন্য পাগল, এই যে রূহ জগতে আল্লাহর সাথে ওয়াদা করে আসছিল, হ্যাঁ ওগো আল্লাহ আপনি আমাদের রব, এই যে রবটা আল্লাহর কাছে স্বীকার করে আসছিল। ওই বান্দাগুলি দুনিয়াতে আসার পরে আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহকে রব হিসেবে মানছি, তাকে সারাটা জীবন রবের
কথা মতো জীবনটা কাটায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কয়, এ বান্দা, আমি আল্লাহ জান্নাতের ভিতরে কত নিয়ামত রাখছি। শুধু তা না, এই বান্দাগুলি যারা দুনিয়াতে আমি আল্লাহকে রব হিসাবে মানবে, ওই বান্দাগুলিকে জান্নাতের নিয়ামত খাওয়াবো। যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই বান্দাগুলি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, আল্লাহ কয়, আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দিব। ফেরেশতা পাঠায়া দেওয়ার পরে ওই বান্দার কানে কানে এসে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এ আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, সুসংবাদ গ্রহণ করো। এই বান্দাগুলিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হবে। আমার ভাই, আল্লাহ কোরআনের অন্য আয়াতে জানায়া দেয়, এই বান্দাগুলিকে আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মাওয়ালা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্তে আয়, ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয়, এ বান্দা, আমি আল্লাহ তোরে যে জান্নাত দিছি, জান্নাতের ভিতরে প্রবেশ কর। তাহলে দুনিয়াতে আল্লাহর যদি রব মানি, ইবাদত করি, লাভ আমাদের না আল্লাহ? আমাদের লাভ। আমরা যদি ইবাদত করি, লাভ হবে আমাদের। আল্লাহ কয়, তুমি যদি ইবাদত করো, দুনিয়াতে সম্মান পাইবা, মর্যাদা পাইবা। আল্লাহকে যদি রব মানতে পারো, পরকালের ভয় যদি অন্তরে ঢুকে, আর আল্লাহকে সব সময় স্মরণ করো, আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাকে সব সময় স্মরণ করব। শুধু তা না, দুনিয়াতে সম্মান দিব, পরকালেও সম্মান দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে জানায়া দেয়, আমি আল্লাহ মানুষগুলিকে দুনিয়াতে দিছি, এই মানুষগুলি তার সম্মান যদি বুঝতো, তার মর্যাদা যদি সে বুঝতো, তাহলে কোনো দিন আমি আল্লাহ থেকে গাফিল হইতো। কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ কয়, বান্দা, কেমন ভাবে তোমরা নিমুখ হারামি করো, আমি আল্লাহরে কেমনে তোমরা ভুলে আসো? আমি আল্লাহকে ভুলবা না, আমি আল্লাহকে ডাক দাও, স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ জোরে কান। এই জন্য আল্লাহওয়ালাদের জীবনের দিকে তাকায় দেখেন, এই আল্লাহওয়ালা মানুষগুলি আল্লাহর জন্য তো পাগল, দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি কাটায়া আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। দুনিয়া আমার কোনো কিছুর দরকার নাই, দুনিয়া দরকার নাই, দুনিয়ার কোনো কিছুই দরকার নাই, আমার আল্লাহকে দরকার। এই বান্দাগুনি কেমন ভাবে আল্লাহর পাগল। আল্লাহু আকবার। 24টা ঘন্টা আল্লাহর জন্য দেওয়ানা, আল্লাহর জন্য পাগল। কিতাবে লেখা হয়,